गुड मर्निंग। आज आमी क्वेश्चन नम्बर 5 पर आरम्भ करिम। आज दुटा भागत आमी अनुशीलनी 8.4 शेष करिम। तुम्हारे भालকৈ बुझार चेष्टा करिबा। मोर मते ट्रिगोनोमेट्री तेतिया आमार 8.4 तो शेष हले ट्रिगोनोमेट्री शेष हबो। तार पिছত आमी ट्रिगोनोमेट्री प्रयोगखिनिओ शिकाम। 5 নম্বৰ मैथ्सत मैं प्रथमते लेफ्ट हैंड साइड तो लिखिलो। लेफ्ट हैंड साइड तो लिखार पिছত आमी कि करिम, सूत्रটো प्रयोग करार कारणे प्रतिटो पदक साइन ए दी पेलाय डिवाइड करिम। प्रतिटो पदक साइन ए दी पेलाय डिवाइड करिम। लव आरु हर जिकेटा पद आछे प्रतिटो पदक आमी साइन ए दी पेलाय हरण करिम बा डिवाइड करिम। निश्चय बुझी पाला आमी कि करिसु। प्रतिटो पदक आमी साइन दी पेलाय हरण करि दिलु। যেতিয়া আমি প্ৰতিটো পদক সাইন দি পেলাই হৰণ কৰি দিলো, তেতিয়া কি থাকিব তোমালোকে বুজাৰ চেষ্টা কৰা। ইজ ইকুয়াল টু আমাৰ ইয়াত আহিব cos বাই sin মানে cot a মাইনাস সাইনে সাইনে কাটাকাটি যাব 1 প্লাস 1 বাই সাইনে এটো হ'ব cosec a তলত cos a বাই সাইনে cot a প্লাস 1 মাইনাস cosec a। এতিয়া বস্তুখিনি আমি অলপ সজাই লম। আমি প্রথমতে লৈ আহিছো cosec a প্লাস cot a ব্র্যাকেটত রাখিলো -1 টু পিছফালে ললো -1 তলত ৰেখাটোক আমি অলপ সজাই ললো ৰাখিটো 1 মাইনাস cosec a প্লাস cot a। তাৰ পিছৰ লাইনে আমি কি কৰিম, cosec a প্লাস cot a এটো থাকি গল। -1 ৰ সলনি আমি সূত্ৰটো বহাম cosec স্কয়ার a माइनास cot स्क्वायर a और तलत जी आसे हेतुई थाकी जाबो 1 माइनास cosec a प्लस cot a। यार पिছত आमी की करिम কথাটো মন কৰিবা, তলে তলে কৰি থাকিবা। ইজ ইকুয়াল টু ওপৰৰ পৰা আমি ওপৰৰ যিটো লাইন আছে cosec a প্লাস cot a আছে মাইনাস যি বস্তুটো আছিলে এটো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কৰিম a প্লাস b into a minus b, a plus b into a minus b और तलत जी बस्तु আছে এটো বস্তু একেই থাকি গল। তার পিছত আমি উপৰৰ পৰা cosec a plus cot a cosec a plus cot a এটো আমি কমন ললো cosec a plus cot a কমন ললো। কমন লোৱাৰ পিছত আমাৰ কি থাকি যাব, ইয়াৰ পৰা 1 থাকি গল माइनास এই বস্তুটো থাকিব তো माइनास cosec a হবো আর মাইনাসে মাইনাসে প্লাস cot a হবো। তলত 1 মাইনাস cosec a প্লাস cot a আছে 1 মাইনাস cosec a cot a 1 মাইনাস cosec a cot a কাটাকাটি গল। আমার থাকিলে cosec a প্লাস cot a আর এইটোই আমার রাইট হ্যান্ড সাইড। মাছটো ভালকৈ চাই লোৱা, অসুবিধা হ'ব নালাগে। এতিয়া আমি আৰম্ভ কৰিম 6 নম্বৰ। 6 নম্বৰৰ কাৰণে তুমি লেফট হ্যান্ড সাইডটো লবা। सिक्स নম্বৰৰ কাৰণে তুমি লেফট হ্যান্ড সাইডটো লিখা। আমি 6 নম্বৰৰ কাৰণে 6 নম্বৰৰ কাৰণে লেফট হ্যান্ড সাইডটো লিখিলো। लेफ्ट हैंड साइड इज इक्वल टू रूट ओवर 1 प्लस साइन a बाय 1 माइनस साइन a। এতিয়া আমি আগতে শিকাইছিলো এনেকা ভগ্নাংশ আকাৰ থাকিলে যেটো ৰাখি থাকে তাৰ বিপৰীত চিহ্নযুক্ত ৰাখিৰে পূৰণ কৰিব লাগে। অৰ্থাৎ 1 মাইনাস সাইন a আছে তাক আমি পূৰণ কৰিম 1 প্লাস সাইন a ৰে। ওপৰত 1 প্লাস সাইন a আগৰ পৰা আছিলেই তাক আকৌ 1 প্লাস সাইন এ পূরণ করার কারণে এটো হোল স্কয়ার হইব। এটা তলত রুট ওভার a মাইনাস b ইনটু a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ 1 মাইনাস সাইন স্কয়ার a উপরত থাকিলে 1 প্লাস সাইন a হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন a হোল স্কয়ার তলত থাকিলে cos স্কয়ার a। বর্গমূল চিহ্ন থাকার কারণে দুটা স্কয়ার পার্ট আতৰি যাব। আমার থাকিব 1 প্লাস sin a
বাই কস এ ইজ ইকুয়াল টু এইটো দুটা পাৰ্টত বিভক্ত কৰিম 1 বাই কস এ প্লাস sin a বাই কস এ ইজ ইকুয়াল টু sec a প্লাস tan a আৰু ইজ ইকুয়াল টু আমাৰ আহি গ'ল রাইট হ্যান্ড সাইড বস্তুটো চোৱাৰ চেষ্টা কৰা অসুবিধা থাকিলে ক'লেই হ'ল sec a প্লাস tan a রাইট হ্যান্ড সাইড এতিয়া আমি গৈ আছো 7 নম্বৰ ম্যাথছটো 7 নম্বৰ ম্যাথছ আকৌ আমি লেফট হ্যান্ড সাইড ললো লেফট হ্যান্ড সাইডত আছে sin থিটা minus 2 sin cube theta তলত আছে 2 cos cube theta minus cos theta এতিয়া এই ক্ষেত্ৰত আমি কি কৰিম ওপৰৰ পৰা sin theta কমন ললো sin theta কমন লোৱাৰ লগে লগে ইয়াত থাকি যাব 1 minus 2 sin square theta তলত cos theta কমন ললো ব্র্যাকেটত থাকি যাব 2 cos square theta minus 1 is equal to sin theta আছে আমি ইয়াত 1 minus 2 sin square theta টুক লিখি দিম 1 minus cos square theta তোমালোকে সকলোৱে জানা sin square theta is equal to 1 minus cos square theta তলত যি আছে একে ৰাখি দিম 2 cos square theta minus 1 is equal to sin theta ব্র্যাকেট উঠাই দিম 1 minus 2 minus 1 আছে plus 2 cos square theta তলত যি আছে একে ৰাখি দিলো cos theta 2 cos square theta minus 1 is equal to sin theta ইয়াত থাকি গল 2 cos square theta 1 minus 2 কৰিলে minus 1 তলত আছে cos theta 2 cos square theta minus 1 2 cos square theta minus 1 2 cos square theta minus 1 কটাকটি যাব sin theta by cos theta is equal to tan theta আৰু is equal to আমাৰ আহিলে right hand side এটু গল আমার 7 নাম্বার ম্যাথস 5 और 7 নাম্বার ম্যাথস টু গল বুঝার চেষ্টা করা এতিয়া আমি করিম 5 और 8 নাম্বার ম্যাথস টু 5 और 8 নাম্বার ম্যাথস টু করিবা তোমালোকে প্রথমতে 5 और 8 নাম্বার ম্যাথস টু সোয়া চাই পেলাই লেফট হ্যান্ড সাইড টু লিখিবা 5 और 8 নাম্বার 5 और 8 লেফট হ্যান্ড সাইড টু লিখা लेफ्ट हैंड साइड আছে আমার sin a plus cosec a whole square plus cos a plus sec a whole square এই ক্ষেত্ৰত আমি প্ৰথমতে কি কৰিম a plus b whole square সূত্ৰ প্ৰয়োগ কৰিম a plus b whole square সূত্ৰ প্ৰয়োগ কৰিলে এটোৰ কাৰণে আহিব sin square a মানে a square plus cosec square a মানে b square plus 2 sin a dot cosec a এটো আহিলে আমার a plus b whole square সূত্রটো প্রয়োগ কৰিলো প্ৰথমটোৰ কাৰণে প্লাস দি পেলাই দ্বিতীয়টোৰ কাৰণে আমি a plus b whole square ফৰ্মুলা কৰিম cos square a sec square a 2 cos a sec a নেক্সট কারণে আমি কি কৰিম এই ক্ষেত্ৰত আসলে আমি ব্র্যাকেট নিদিয়াটোই ভাল হ'ব তেতিয়া আমাৰ সোনকালে হৈ যাব ব্র্যাকেটটো নিদিলে আমাৰ সোনকালে হৈ যাব কেনেকা হ'ব চাবা এতিয়া এই যেটো মান পাইছো আমি এই যেটো মান পাইছো sin square a plus cos square a আমি জানো sin square a plus cos square a is equal to কি হয় 1 হয় তো আমি লিখি দিলো sin square a plus cos square a is equal to 1 plus cosec square a sec square a to পিছত লিখি আছো 2 sin a dot cosec a টোক আমি লিখিব পাৰো 1 by sin a plus 2 cos a dot sec a টোক লিখিব পাৰো 1 by cos a plus আমার বাকি কি থাকি গৈছে cosec square a plus sec square a is equal to sin a কটাকটি যাব cos a কটাকটি গল আমি পালো 1 plus 2 plus 2 plus cosec square a আমি লিখিব পাৰো 1 plus cot square a plus sec square a লিখিব পাৰো 1 plus tan square a is equal to 3 2 5 6 7 7 plus এটা প্রশ্নটো চাবা তোমাক আগতে কোনটো লিখিব দিছে tan square a আগতে লিখি দিবে তো 7 plus tan square a plus cot square a is equal to right hand side এই হল তোমার 5 और 8 নাম্বার ম্যাথস টু এতিয়া 5 और 9 নাম্বার ম্যাথস টু আমি কৰিম
5 9 নম্বৰ মেথছটো তোমালোকে লেফট হ্যান্ড সাইডটো লিখা আগতে 5 9 নম্বৰ মেথছটো লেফট হ্যান্ড সাইডটো লিখিবা 5 9 লেফট হ্যান্ড সাইড is equal to আছে আমার cosec a minus sin a into sec a minus cos a এটা আমার লেফট হ্যান্ড সাইড আছে এতিয়া এই লেফট হ্যান্ড সাইডৰ কাৰণে আমি কি কৰিম cosec a আমি লিখিম 1 by sin a minus sin a থাকিলে sec a 1 by cos a minus cos a থাকিলে is equal to sin a লখাগু ললো 1 minus sin square a ইয়াত থাকিলে 1 minus cos square a by cos a is equal to 1 minus sin square a হয় cos square a by sin a 1 minus cos square a হ'ব sin square a by cos a এতিয়া তুমি কি কৰিবা cos a দি পেলাই cos square a কাটিলে ইয়াত এটা cos a পাবা sin a দি পেলাই sin square a কাটিলে তুমি ইয়াত এটা sin a পাবা এতিয়া পূৰণ কৰি দিলে তুমি পাই যাবা cos a sin a এটা হইল আমার লেফট হ্যান্ড সাইড এতিয়া আমি রাইট হ্যান্ড সাইডটো লৈ আছো রাইট হ্যান্ড সাইডত কি আছে মানটো চাবা কিতাবৰ পৰা রাইট হ্যান্ড সাইডত আছে তোমাৰ 1 by 10a plus cot a 1 by 10a plus cot a is equal to 1 by 10a তুমি লিখিব পাৰা sin a by cos a plus cot a লিখিব পাৰা cos a by sin a নেক্সট লাইন তুমি লখাগু লৈ লবা তলতে লখাগু ললে আইলে cos a sin a এইফালে sin a into sin a sin square a plus cos square a ওপৰত 1 থাকিব তলে তলে কৰিবা মই এইফালে দেখাই দিছো is equal to এটো উল্টা হৈ যাব 1 into ওপৰত আহিব cos a sin a আৰু তলত আহিলে sin square a plus cos square a sin square a plus cos square a এতিয়া তোমালোকে জানা sin square a plus cos square a is equal to 1 হয় তাৰ মানে আলটিমেটলি আমি পাই গলো cos a sin a লেফট হ্যান্ড সাইডৰ মানটো আমি পাইছিলো cos a sin a রাইট হ্যান্ড সাইডৰ মানটো পালো আমি cos a sin a therefore left hand side is equal to right hand side এইগুলো আমার 5 और 9 নাম্বার ম্যাথস এটি আমি কৰিম 5 और 10 নাম্বার ম্যাথস 5 और 10 নাম্বার ম্যাথসটো যদি তোমালোকে ভালকৈ চোৱা তোমালোকে চাবা তাত তিনিটা অংক আছে যেহেতু তিনিটা অংক আছে সেই কাৰণে আমি ইয়াত লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড হিচাপে লিখিব নোৱাৰি তিনিটা পদ আছে হয় তুমি লিখিব লাগিব প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আমি প্রত্যক্ষভাবে ম্যাথসটো কৰিব বিচাৰিছো 5 और 10 নাম্বার প্রথমে আমি লিখিলো 1 plus 10 square a by 1 plus cot square a এটো লিখিলো is equal to আমার কি আইব মন করিবা 1 plus 10 square a এটো সূত্র হয় sec square a আর 1 plus cot square a এটো সূত্র হয় cosec square a আকো sec square a আমি লিখিব পাৰো 1 by cos square a আৰু cosec square a আমি লিখিব পাৰো 1 by sin square a এতিয়া কি হ'ব কব পাৰিবানে তোমালোকে is equal to 1 by cos square a থাকিলে into 1 by sin square a টো উল্টা হৈ যাব এটো হ'ব sin square a by 1 sin square a by cos square a is equal to 10 square a এটোক আমি নাম্বার 1 দি ৰাখি দিলো এতিয়া ঘটনাটো হল আমাৰ যে আমি প্ৰথম প্রকাশ রাশিটো লৈ পেলাই আমি 10 square a পালো এতিয়া দ্বিতীয়টো লম লিখিবা আৰু দি পেলাই দ্বিতীয় যেটো প্রকাশ রাশি আছে দ্বিতীয় প্রকাশ রাশিটো তোমালোকে লোৱাৰ চেষ্টা কৰা 1 minus 10a by 1 minus cot a whole square 1 minus 10a 1 minus cot a whole square is equal to মই কি কৰিলো ব্র্যাকেট দিলো 1 minus 10a লিখিলো 1 minus cot a টোক 1 by 10 লিখি দিলো আৰু গোটেইটোৰ ওপৰত স্কয়াৰ আছে is equal to 1 minus 10a whole square হৈ গল তলত 10a minus 1 by 10a এটো whole square হৈ গল ইয়াৰ পিছত কি হ'ব মন কৰিবা মই এখানে দেখাই দিছো তোমালোকে তলে তলে কৰিবা is equal to
1 মাইনাছ 10a হোল স্কোয়াৰ ইনটু ওপৰত আহি যাব 10 স্কোয়াৰ a আৰু তলত থাকিব 10a মাইনাছ 1 হোল স্কোয়াৰ। আমি জানো হোল স্কোয়াৰ থাকিলে মাইনাছটো কমন ললেও মানটো একেই থাকে, অর্থাৎ মাইনাস কমন লোৱাৰ পিছত হোল স্কোয়াৰ কৰি দিলে মাইনাসটো প্লাস হৈ গ'ল। আমি পাই গ'লো 10a মাইনাস 1 হোল স্কোয়াৰ ইনটু 10 স্কোয়াৰ a বাই 10a মাইনাস 1 হোল স্কোয়াৰ। এতিয়া 10a মাইনাস 1 হোল স্কোয়াৰ 10a মাইনাস 1 স্কোয়াৰ কটাকটি গ'ল, আমি পাই গ'লো 10 স্কোয়াৰ a। এটুক নাম্বার দি দিলো 2। 1 আৰু 2 1 আৰু 2 ইমপ্লাইজ কৰিলে আমি পাই যাম 1 প্লাস 10 স্কোয়ার a বাই 1 plus cot square a is equal to 1 minus 10a by 1 minus cot a whole square is equal to 10 square a। আজিৰ প্ৰথম ক্লাছত আমাৰ ইমানটোই থাকিব। তোমালোকে ভালকৈ বুজাৰ চেষ্টা কৰা, অসুবিধা থাকিলে আমিতো গ্ৰুপত ডিসকাস কৰিয়ে আছো, মোক জনালেই হ'ল। গুড ডে।